আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি ভাতটা বসাই দিয়েছি, ভাতটা হয়ে যাক, তারপর মাংস রান্না করবো। মাংস ভিজা দিয়ে দিচ্ছি, এদিকে পানি সিদ্ধ দিয়ে দিলাম, পানিগুলো সিদ্ধ হয়ে যায়। আর গরম মশলা দিচ্ছি, তো এখানে আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি। আমি আর একটু আদা আর কাঁচামরিচ একটু তেঁতলে করে দেবো এখানে আজকে। যে আদা আর কাঁচামরিচ এগুলো তেঁতলে নিয়েছি মাংসতে দেওয়ার জন্য। 1 চামচ এখানে হলুদের গুঁড়া দিচ্ছি, তারপর ধনিয়ার গুঁড়া দেবো আমি 3 চামচ, আর মরিচের গুঁড়া দেবো 1.5 চামচ। বেশি দেবো না, যেহেতু কাঁচামরিচ দিছি। এগুলো আমি কষাই নিই। আমি মাংসটা কষাই নিচ্ছি। মাংসটা দিয়ে ভালো মতো কষা হোক, তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য গরম পানি করে রাখছি, এখানে এই পানিগুলো দিব। এখন এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে তারপর আমি পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য মাংস। আমি অফ ক্যামেরাতে একবার সিদ্ধ করে ফেলছি পানি দিয়ে, এখন আবার দ্বিতীয়বার পানি দেবো এই গরুর মাংসতে। ভালো মতো সিদ্ধ না হলে গরুর মাংস খাওয়া যায় না। তো আমি আবার এই পানি দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত 2 বার গরম পানি দিলাম। মাংস হয়ে গেছে। এখন মাংসতে আমি জিরা গরম মশলা সবগুলা তেলে আমি গুঁড়া করে রাখছি, এগুলা দিয়ে দিলাম। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, একদম মাংস সিদ্ধ হয়ে গেছে। মাংস এইভাবে ঝোল করে রাখবো, কারণ আজকে কিছু রান্না করা হয় নাই, এই জন্য এই ঝোলটাই এতটুকুই থাকবে। আমার এখানে কাঁঠাল বিচিগুলা এইভাবে রাখছি, সকালে রোদ আসছিল এই জন্য এগুলা শুকায় যাক একটু। আজকের ব্লগটা এতটুকু শেষ করলাম আমি। সবাই আমার ভিডিওটা দেখে একটু সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন ইউটিউবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।